হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমি আজকে রান্না করে দেখাবো ভেজিটেবল স্যুপ। শীতের সবজি দিয়ে এইরকম হেলদি অ্যান্ড টেস্টি স্যুপ কীভাবে আপনি ঘরে তৈরি করতে পারেন সেটাই আজকে আমি এখানে করে দেখাবো। আপনি এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আসুন এবার দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। ভেজিটেবল স্যুপ তৈরি করার জন্য এখানে আমি কিছুটা ফ্রেশ ভেজিটেবলস নিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। ভেজিটেবল স্যুপ বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বাটার। এখানে আমি সাদা তেল আর বাটার দুটো একসঙ্গে মিশিয়ে দিয়েছি। আপনি যদি চান শুধু বাটার দিয়েও তৈরি করতে পারেন অথবা শুধু সাদা তেলেও এটাকে বানাতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর এটা মিনিটখানেক ভেজে নেব। আঁচটা এখানে মিডিয়াম করেই রাখা আছে। এরপরে আমি এর মধ্যে দেব 1 চামচ আদা কুচি। সেটা দিয়েও 30 সেকেন্ড মতো এটাকে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দেব প্রথমে গাজর। গাজরটাকে আধা বাটি গাজর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সেই গাজরের টুকরোগুলো আমি প্রথমে দিয়ে দিলাম। স্যুপের মধ্যে আদা রসুন দিলে স্যুপের টেস্টও খুব ভালো হয়। সবসময় চেষ্টা করবেন স্যুপ বানানোর সময় প্রথমে কিছুটা আদা রসুন কুচি এর মধ্যে দিয়ে দেবেন। এরপরে দিয়ে দিলাম আমি বিনস, সেটাও আধা বাটি। সেটা দিয়ে গাজরের সঙ্গে কিছুক্ষণ এটাকেও নেড়ে নিলাম। এরপর দেব বাঁধাকপি, সেটা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম, সেটাও আধা বাটি মতো। তারপরে দিলাম পেঁয়াজ, স্প্রিং অনিয়ন, যে নিচের পোর্শনটা অনিয়ন যেটা ছিল সেটা প্রথমে দিয়ে দিলাম বাঁধাকপির সঙ্গে। সেটা দিয়ে কিছুক্ষণ এগুলোকে নেড়ে নিলাম। এটাও মিনিট খানিক ভেজে নেব সবজির সঙ্গে। তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পাতা, যেটা উপরের স্প্রিং অনিয়নের উপরে ছিল সেটা, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, সেটাও আধা বাটি করে। মোটামুটি সব সবজিগুলোই একই পরিমাণে, সেগুলো দিয়েও আরও মিনিট খানেক এগুলোকে ভেজে নিলাম। আজকে আমি ভেজিটেবল স্যুপ বানানোর জন্য যে সবজিগুলো ব্যবহার করেছি আপনি যদি চান এগুলো দিয়েও বানাতে পারেন, অথবা আপনার যদি মনে হয় ব্রোকলি অথবা মটর অথবা আপনার পছন্দের যে কোনো সবজি আপনি ব্যবহার করতে পারেন ভেজিটেবল স্যুপ বানানোর জন্য। সবজিগুলো ভাজতে মোটামুটি মিনিট মতো সময় লেগেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 2.5 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে নুনটা দেব। নুন আগে থেকে দেইনি, নুন দিলে সবজি থেকে জল বেরোতো, সেই জন্য জলটা আমি দেওয়ার পরে নুনটা দেব। এখানে আমি 1 চামচ নুন ব্যবহার করেছি, আপনি নিজের স্বাদ অনুসারে নুনটা দিয়ে নেবেন। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব ফোটার জন্য। ঢাকা দিয়ে মিনিট 5 এটাকে ফুটতে দেব। তারপরে ঢাকা সরিয়ে দেখুন ভেজিটেবল স্যুপ কেমন ফুটছে। সবজিগুলো ছোটো ছোটো করে কাটা ছিল, সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না। এরপর আমি এর মধ্যে দেব চিনি। এখানে আমি 1 চামচ মতো চিনি ব্যবহার করেছি, সেটা দিয়ে দিলাম। চিনিটা দিলে স্যুপের টেস্টটা একটু ব্যালেন্স হয়। আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলেছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আপনি যদি চান গোলমরিচের গুঁড়োটা নিজের টেস্ট অনুসারে কম বেশি করতে পারেন। এটা দিয়ে দেখুন স্যুপ প্রায় হয়ে এসছে। স্যুপ নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে এটাকে গ্যাসটা বন্ধ করে দেব। আর এইভাবে তৈরি হয়ে গেল হেলদি অ্যান্ড টেস্টি ভেজিটেবল স্যুপ। শীতের সন্ধ্যায় আপনিও খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এইরকম ভেজিটেবল স্যুপ আপনার কিচেনে। এটা খুবই হেলদি এবং টেস্টিও বটে। আর
এটা বড়রা তো খেতে পছন্দই করবে, আর ছোটরা যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে বানিয়ে দিলে তারাও খেতে পছন্দ করবে। আজকে আমার বানানো এই ভিডিওটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।